সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আমি এসেছিলাম সকাল মানে প্রায় 11:30 সময় এসেছিলাম। দিয়ে এসে যে 2 ড্রাম ওষুধ দিলাম, এই যে এই ড্রামটা আর ওই ড্রামটা, 2 ড্রাম পটলের ওষুধ দিলাম। দিয়ে এখন লাগবে লঙ্কা তুলতে, মানে এত গরম পড়েছে কি বলবো। অলরেডি শুধু পটলের ওষুধ দিতে ঘেমে গেছি, এখন আবার লঙ্কা তুলতে যাবো। ছোটো বস্তাটা ওইখানে রাখা আছে, লাস্ট টাইম গিয়েছিলাম, তুলতে পারলাম না সাথে সাথে, এখনই সারা হলো, তাই সাথে সাথে সারতে পারলাম না, মানে শুরু করতে পারলাম না। তো এখন যাব, যেই শুরু করবো দেখি চলো এখানে যাই। ওই মানে শেষের দিকে আছে বস্তা, 9খানা লাইনে স্যার তুলতে বাকি, এখন 12টা বাজে। দেখি চলো কতটা সারতে পারে আজকে, মানে পুরো সারার চেষ্টা করবো, যদি হয় তো ভালো, না হলেও কিছু করার নাই। চলো ফার্স্টে যাই জমির কাছে, মানে বস্তার কাছে যাই। শুধু 2 ড্রাম ওষুধ দিতে অবস্থা খারাপ, মানে পুরো জামা প্যান্ট পুরো ভিজে গেছে ঘেমি অলরেডি। তো এবার আমি যাই শুরু করে দিই। দীপায়ন আসবে পরে, খাবার নি, যখন মানে প্রায় 1-1.5 ঘন্টা বাদে আসবে। তো আমি যাই এখন শুরু করি লঙ্কা তুলতে। চলো যাই, ওই লাস্টের দিকে যেতে হবে এখন শুরু করব। দেখি একভাবে, চলো এখানে যাই, ফার্স্টে বস্তার কাছে যাই, তারপরে বলছি। এই লাইনটা থেকে এই সাইড গাটটুকু বাকি আছে, এই যে হয়তো এখন শুরু করব। এই যে হয় এই বস্তাটা লোড করা পর্যন্ত তুলবো একভাবে, এই যে এই বস্তাটা যতক্ষণ না লোড হবে ততক্ষণ তুলবো, নাহলে মানে 5টা লাইন সারবো। 5টা লাইন সারার আগে যদি বস্তা লোড হয়ে যায় তাহলে লোড হয়ে গেল, নাহলে 5টা লাইন তুলবো এক চান্সে। এখন শুরু করবো আমি, আর উঠবোই না, একভাবে পুরো সেদিকা তারপরে থামবো। চলো, মানে আমি নিজের কাছে মানে স্ট্যান্ড আনতে চাই, না হলে রেকর্ড করা হতো, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি আমি। তো হ্যাঁ, মানে একদম ডিরেক্ট দেখে তুলতে লাগিয়ে যাবো আমি এখন একাই, মানে নিজের কাছে চ্যালেঞ্জ টাইপের, মানে একটাই যে আমি একা একা এখন 5 লাইন তুলবো। ভীষণ গরম পড়ছে গাইস, তাও তুলবো। তো হ্যাঁ, ফাইনালি এই অবস্থায় এতটা লোড করেছি, 3টি লাইন কমপ্লিট করলাম এক চান্সে। এই দেখো এতগুলো লঙ্কা হয়েছে, এবার ওইটাতে ঢালতে হবে এগুলোকে। আর বাবা আমাকে খাবার দিয়েছে যে কেটলিতে করি, প্রায় 2 ঘন্টা আগে, 2 ঘন্টা হয়ে যাবে। এখন টাইম হলো 2:30, মানে আমি একইভাবে লঙ্কা তুলে যাচ্ছি তখন থেকে, 12টা থেকে 2.5 ঘন্টা ধরে। তো এবার ওই খাবার খাবো, আর ওই বস্তাটা ওই মানে বস্তা সব লঙ্কা ওইটাতে ঢেলে রেখে দেবো। তো চলো গাইস, আগে দেখি কী রান্না কী দিয়ে গিয়েছে বাবা। তো ফার্স্টে এটা ঢেলে ওইটাতে রাখি, তারপরে খাওয়া দাওয়া করবো। খাবার দিয়েছে গাইস, ভাত, ডাল, আলু ভাজা। সায়ন আজকে লঙ্কা তুলতে, সায়নও বল কত কটা তুললি? অল্প। কতগুলো তাও? ওই 20 কেজি হবে। তো মেলা তুলে ফেলছিস, অল্প কী করে বলছিস? আমি তুলছি নাকি, ঠাকুমা মা তুলছি। তো তুই কী করে বেড়েছিস? ঘুরে বেড়াচ্ছি। বাহ, এটা খাওয়া দাওয়া করে আবার শুরু করে দেবো আমি। আবার এখন কিছুক্ষণ, মানে আর 10-15 মিনিট মতো খাওয়া দাওয়াতে আর বসাতে, তারপরে আবার শুরু হবে। গাইস খাওয়া দাওয়া করে চলে এসেছি, আবার শুরু করে দেবো এই যে তুলতে। এই বস্তা আবার খালি, আবার দেখি কটা লাইন সারা হয়। এখান থেকে শুরু করবো, আর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লাইন বাকি আছে। আর 3টে তুলেছি, 3টে লাইনে মানে এক বস্তা গোটা লোড হয়ে গেছিলো। আবার দেখি 3টে তোলা, এবার দেখি কটা হয়। 3টে তোলার চেষ্টা তো করতে হবে একভাবে। আর একবার 2.5 ঘন্টা লেগেছিলো। এবার তো মানে আরও বেশি গাছ আছে, ওই লাইনের তুলনায় বেশি গাছ আছে, দেখি কতক্ষণ লাগে। হ্যাঁ চলো আবার শুরু করে দেবো। সায়নও চলে গেছে ওর জমিতে লঙ্কা তুলতে, সায়নের মা ঠাকুমা সবাই তুলছে, আর আমি একা একা। তো চলো দেখি গাইস, আবার কটা তুলিনি ফটাফট। গাইস সায়নের কমপ্লিট হয়ে গেছে। তোদের ভুই সারা নাকি রে? মা এখনো 4-5 লাইন আছে। তাহলে আমার ভয় এসে তুলছিস। আমি গাইস এই লাইনটা তুলবো, আর তুলবো না, অনেক বেলা হয়ে গেলো। প্রায় কটা বাজছে এখন বাজে 4:17, 4:30 পর্যন্ত তুলবো, তারপরে আবার বিক্রি করতে যাওয়া আছে। রাধে গেল। হ্যাঁ 4:30 বেজে গেলো, বেশি বেলা নাই গেছে এখন, আস্তে আস্তে মানে বেলা কমে যাবে, আস্তে আস্তে শীতকাল চলে আসছে। শীতকালে কি হয়? শীতকালের দিন ছোট হয়ে যায়। আনার কি ফল হয়? কি ফল হয় কি জানি, কুল হয় না? কুল হয়, হ্যাঁ। আর সরস্বতী পূজা চলে আসে। সরস্বতী পূজা চলে আসে। চলো গাইস দেখি এই লাইনটা তুলি, সেটি বাড়ি। সায়ন হেল্প করছে আমাকে, সায়নের হয়ে গেছে তোলা। আমি তো আজকে মানে কতক্ষণ ওই জায়গায় আর একবার 20 মিনিট বসছিলাম খাওয়ার টাইমে, তাছাড়া মানে সারাদিনই কাজ করছে। সকালবেলা এসে 2 ড্রাম ওষুধ দিয়েছে, তারপরে থেকে শুরু করেছিলাম লঙ্কা তুলতে একভাবে। প্যান্ট জামা পুরো একদম ভিজে চুপড়ে গেছে আমার, পুরো ভিজা একদম, বোঝাই যাবে, জল বেরোবে চিপলে। চলো দেখি একটু সেরে ফেলে আগে। গাইস সায়ন যাচ্ছে ওর মানে মাদের কাছে নিয়ে আসতে, ওর বস্তাটা নিয়ে আসতে, বস্তা নিয়ে এসে রাখবে, আমরা চলে যাবো বেশিক্ষণ নয়। জল খেতে আসলাম আমি, জায়গায় জল খাবো, খেয়েই ওই লাইনটা সেরে বাড়ি। আজকে 20 কেজি পুষবে না গাইস, একা একা 14-15 কেজির মতো হবে। সায়ন গেলেও বস্তাটা নিয়ে আসবে, এই জায়গায় রাখবে। আমার এই বাগানে সাইকেল আছে আজকে, এই যে একদম জমির পাশে, এখানে এই সাইড দিয়ে নিয়ে এসেছি, মানে অনেকটা ঠেলাতে নিয়ে এসেছি। সকালে মানে ওষুধ দেওয়ার জন্য ডামে জল নিয়ে আসছিলাম সেই জন্যে। তো দেখি সায়ন আসুক, বস্তা এখানে রাখবে, আমি ওই লাইনটা সেরি বাস, তারপরে বাড়ি। তো হ্যাঁ জল খেয়ে আমি যে আবার লেগে পড়বো এক্ষুনি। এই কটা হলো এই লাইনটা গোটা কমপ্লিট, আর 4টে থাকলো, 4টে আজকে আর তুলবো না,
এই 4টি কালকে বা পরশু দিন বা যেদিন হবে সেদিন। তো এখন আপাতত সায়ন চলে এসে সায়নদেরও তোলা হয়ে গেছে সব, আমাদেরও মানে এই কটা তুললাম। টোটাল আজকে 15 কেজি 14-15 কেজি যাই হোক হবে। তো তুই কি তুলেছিস? কি এগুলা? বড় মোটা লঙ্কা তো। ডুমুর, তো ডুমুর খায় কিন্তু এগুলা খাওয়া যাবে না, এটা ডুমুর জগ ডুমুর খায়। এটা কি গাছ কি জানি? বুন ডুমু। আচ্ছা, এই কটা তুললাম এখন, আবার এই কটা এইখানে হলো। এখন 4:30 বেজে গেল, এখন যে আবার চান করে আবার বিক্রি করতে যেতে হবে। স্নান করবি না, থাকতে পারবি নাকি? পুরো গা 2-3 বার ঘেমেছে, যদি না স্নান করি 2-3 বার কি সারাদিনে ঘামা। একবার শুধু শুকিয়েছিল, 15 মিনিট বসছিলাম টালের এখানে। তো যাই হোক, চলো এখন বাড়ি। আর নাই, আর থাকা যাবে না। আবার 1 কুইন্টালের কাছে তোলা হয়ে গেল, আবার এইদিকে ফুল জালেও চলে এসছে, আবার হবে। এই গাছগুলো আবার লঙ্কা হয়ে গেল রে সায়ন। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো না না আজকে তুলিনি, ওটা অন্য অন্য গাছের। এই যে দেখো, আবার এই সাইডে হয়ে গেছে, আবার কুড়ালে আবার এই সাইডে। এই দাদা এরে ভালোই তো হয়ে গেছে রে। আবার এই দেখো, এই সাইডে তুলেছিলাম একবার, 2বার তুলেছি অলরেডি, আবার হয়ে গেছে। এরকমই হবে ধরতে লাগলে, মানে ভালোভাবে ধরতে লাগলে এরকমভাবেই ধরে। আজকে 1 বস্তায় পুজলো না রে। আর আর একটু আগে মানে আজকে যদি ওষুধ না দিতাম তাহলে 1 বস্তা পুজো ফেলতাম। ওষুধ দিতে হলে যে 2 ড্রাম ওষুধ দিতে হয়েছে পটলে আগে, এই সাথে সাথে। তারপরে লঙ্কা তুলতে লেগেছি। চলো বাড়ি যাই, সান্ধান করে আবার বিক্রি করতে যেতে হবে। আরও জ্বালা। এই যে সায়নের বস্তা এটা, আর আমার বস্তা সায়ন নিয়ে যাচ্ছে। আমারটা অল্প, সায়নেরটা বেশি। সায়নের সাইকেলে মানে কেরিয়ার নাই, কেরিয়ার ওই যে ও সাইকেলের মধ্যে নিয়ে যাচ্ছে, আর আমি সায়নকে হেল্প করছি। চলো এবার বাড়ি যাই, আবার বেশি রেসে আবার বিক্রি করতে যেতে হবে। যে ও মাঝে নিয়ে যাচ্ছে। এই যে গাইস, আমার মুখে এই সাইডে মানে কি একটা হয়েছে, যে ঠোঁটের এই সাইড দিয়ে আমি মানে কয়দিন থেকে হয়েছে আমি বলিনি। আজকে লঙ্কা তুলে নিয়ে এসে বিক্রি করতে চলেছিলাম। আজকে লঙ্কা হয়েছিল 13 কিলো 800, আর পাকা হয়েছিল 12 কেজি। 12 কেজি দাম দিয়েছে আমাকে 45 টাকা কেজি। আর গাইস, সায়ন আমার আগে চলে গেছিলো বিক্রি করতে, মানে আমি এসে চান্দান করতে করতে চলে গেছিলো। দিয়ে আমি এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে করিমপুরে গেছিলাম কিছু মানে ড্রেস কিনতে, শপিং করতে, দুর্গাবাজার। তো কিছু জামা টামা কিনে নিয়ে এসেছি, ওটা কালকের ব্লগে দেখাবো। এখন আমি এটা এডিট করবো, ওটা জামাটা আমি পরিও নি বাড়িতে, তো কালকে পরবো, দিয়ে দেখাবো কেমন কী নিয়েছি। মারতে হবে, একটু ফিটফাট করতে হবে, তাই মানে অতটা সেট নাই। মানে শ্যুট নিয়েছি, 2টো জামা নিয়েছি, 1-2 গেঞ্জি নিয়েছি, সেটা কালকে দেখাবো। তো হ্যাঁ, দেখে চলো আজকে মানে কিছুই করবো না, এখন এডিটটা কমপ্লিট করবো, করে আমি ঘুমাবো। মানে করিমপুরে ঘোরাঘুরি করেছি আর সারাদিন রোদ্রের ভিতরে, তো শরীরটা একটু খারাপ লাগছে। তো তাড়াতাড়ি এডিট কমপ্লিট করে ঘুমিয়ে যাবো। কালকে ব্লগে সব দেখতে পাবো কী কিনেছে আজকে। তো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা।